শর্তে। কি? 2 গ্লাস দুধই খেতে হবে। আচ্ছা ঠিক আছে। নে এবার খা। কই তোমাদের দুধ খাওয়া শেষ হলো? কি ব্যাপার লতা, এখনো দুধ শেষ করেনি? খেয়ে নাও তাড়াতাড়ি। খাচ্ছি মা। কি ব্যাপার, রাখছো কেন? শেষ করো। আর খেতে ইচ্ছে করছে না মা। শেষ করো বলছি। দাও। কি রে লতাবু, 2 গ্লাস দুধ খেতে খুব মজা লেগেছে না? ভেজাল খাবার। সারাদিন কি খেয়েছে? বাইরের কিছুই তো খায়নি। দুধ খাওয়ার পর বললো পেটে ব্যথা করছে। তরুও তো খেয়েছে, ওর তো কিছু হয়নি। কোনো না কোনো ভাবে পেটের জীবাণু ঢুকেছে। এই ওষুধগুলি খাওয়ান, আশা করি ভালো হয়ে যাবে। জি। পাতলা পায়খানা যেহেতু হচ্ছে, স্যালাইন খাওয়াতে হবে। ওষুধটা দিলাম শুধু জ্বরের জন্য। আর হ্যাঁ, পানির খুব সমস্যা দেখা দিয়েছে এলাকায়। পানি অবশ্যই ফুটিয়ে খাওয়া। খোঁজ নিয়ে দেখবেন দুধের মধ্যে নদী কিংবা পুকুরের পানি মেশাচ্ছে। সব খাবারে ভেজাল। বাজারের সব কিছুতেই ভেজাল, কোনো কিছুতেই বিশ্বাস নেই। ওষুধগুলি ঠিক মতো খাওয়াবেন, আশা করি ভালো হয়ে যাবে। জি জি আসি তাহলে। জি চলুন। মা, মাকে পানি দিয়ে দিব? না, পানি দেওয়ার দরকার নেই। একটু পানি দিলে আরাম লাগবে। আমি পানি নিয়ে আসি। ইস, আমার জন্যই তোর এই অবস্থা হলো। জানিস, আমি দুধ খাইনি, লতাবুকেই 2 গ্লাস দুধ খাইয়ে দিয়েছি। আমার কি মনে হয় জানিস, ওই দুধ খেয়েই লতাবুর অসুখ করেছে। এই, তোরা শুনছিস? আজ থানার এক চোরকে শয়তান মেরে ফেলেছে, গলা চেপে মেরেছে। সেদিন যে লোকটাকে দেখেছিলাম ওই লোকটার মতো। তাহলে সত্যি এটা ওই জাদুকরের কাজ। ওই দেখ, দুধওয়ালা যাচ্ছে। তুই কি করে চিনলি ওটা দুধওয়ালা? আরে আমাদের বাড়িতে তো দুধ দেয়। চল তাহলে দেখি ও কি করে। চল চল।
কিছু কইবা? আপনি কখন দুধ তৈরি করেন? দুধ তো তৈরি করি না, দুধ দুয়াই। সকালে একবার আর দুপুর একবার। দেখবা? হুম, তাহলে আইসা পড়ো। ঠিক আছে। চল চল বাড়ি ফিরতে হবে। চল। চল। এবার না খুলে যাবে কোথায়? তুমি খুলতে পারবে না আমি জানি। তাই তোমার এমন মনে হয়? দাঁড়াও। বাবা, বাবা, ভুবন, বাইরে থেকে এসে হাত মুখ ধুয়েছো? কাপড় বদলিয়েছো? এই যে মা, হাত মুখ ধুয়েছি, জামা কাপড় বদলেছি। গুড, বসো। লক্ষ্মী ছেলে, বসো 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 বসো। খুলতে পেরেছো বাবা? আরে খুলে যাবে, এবার নিশ্চিত খুলে যাবে। তুমি দেখো আমি খুলে ফেলছি। 1 2 3 খুলে গেছে। হ্যাঁ, খুলে গেছে। হাত উঠাও, আরে বাবা, খুলে গেছে। উঠাও। খুলেনি। তুমি পারবে না বাবা, আমি জানি। বাবা, আমি পারবো। তুমি দেখো আমি পারবো, অবশ্যই পারবো। তুমি এক কাজ করো বাবা, ওই যে তেলের ডিব্বাটা নিয়ে এসো। এটা গোড়ার দিকে না অনেক নিচে করে দিচ্ছি। যাও নিয়ে এসো। থ্যাংক ইউ। ওরা দেখিস ওই ছায়ামূর্তি যার দেব শিশুকে খুঁজে বের করতে পারবে, যার দেব শিশুকে না নিয়ে ও ফিরবে না। এবার আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই জগৎ সংসার আমার হাতের মুঠোয় চলে আসবে। এরপর বাঁকা চাঁদ, দিক শূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সব সব হবে আমার অধীনস্থ। এসে গেছি। চল চল।
এরাও কেমন করতেছে, আমার দুটো সব তো পড়ে গেল। আমার দুধ ফাটে গেল কেমনে? আমার সব দুধ ফাটে গেছে, আমার সব দুধ নষ্ট হয়ে গেছে রে। এসব আমার সাথে কি হইতেছে? আমার সব ও ভগবান, ভগবান এসব কি হইতেছে? এসব এসব কি হইতেছে? এসব কি হইতেছে আমার সাথে? তুই দুধে নদীর পানি মিশাস, তোর আজ রক্ষা নাই। তুই দুধে নদীর পানি মিশাস, তোর আজ রক্ষা নাই। আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, আমার মাফ করে দাও। তোর ভেজাল দুধ খেয়ে সবার অসুখ হয়, আর তুই স্যার, তার মানে কি ওই গুরুজিও? নিশ্চিত না, কিন্তু তার তন্ত্রমন্ত্রের ভয়ে অনেকেই তার কাছে ফিরতে চায়। এই সুযোগটাকে তো কাজে লাগানো সম্ভব, তাই না? আরে ওই যে ওই বাক্সটার কথা তোমাকে বলেছিলাম না, ওটার একটা স্টোরি পেয়েছি আমি। স্যার, কি আছে এই বাক্সের মধ্যে? এবার সেটা জানা যাবে। আসলে আপনি কি করেন? আমি দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।